কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা চিকেন নেক্স অঞ্চলে হঠাৎ করেই সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। এই করিডোরে যেন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে সেদিকেই এখন কড়া নজর রাখছে দেশটি। শেখ হাসিনা ইস্যুতে ভারতের সব চাপ সামলে ওঠা বাংলাদেশের কাছে চিকেন নেক নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ নেই, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। বাংলাদেশ ও চীনের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা চিকেন স্নেক অঞ্চলে হঠাৎ করে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। বাংলাদেশে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামরিক দিক থেকে এ বিষয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আর একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন, দুদেশের রাজনৈতিক সমীকরণকে সহজ করতে আপাতত উত্তর পূর্বাঞ্চলে ব্যবসায়িক লাভের দিকেই দৃষ্টি রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভৌগোলিক করিডোর। মানচিত্রে যা অনেকটাই মুরগির গলার মতোই দেখতে। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডোরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা চিকেন নেক্স অঞ্চলে হঠাৎ করেই সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। এই করিডোরে যেন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে সেদিকেই এখন কড়া নজর রাখছে দেশটি। শেখ হাসিনা ইস্যুতে ভারতের সব চাপ সামলে ওঠা বাংলাদেশের কাছে চিকেন নেক নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ নেই, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। যে চাপটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের, এটা বাংলাদেশ কিন্তু অনেকটা সামলে উঠেছে। যখন একটা চিকেন নেক থাকে তখন সে দেশের একমাত্র অপশন হচ্ছে সেই নেকটাকে সম্প্রসারিত করা, এবং ভারতের কাছে সম্প্রসারণ করার একমাত্র বুদ্ধি হলো বাংলাদেশের ভূমির অভ্যন্তরে প্রবেশ করতে হবে। এ পর্যন্ত যতদিন ঘটছে না ততদিন এটাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চিকেন নেক নিয়ে সাম্প্রতিক উত্তেজনায় ভূ রাজনীতির নতুন সমীকরণ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার মতে, জনগণ ও ব্যবসা স্বার্থ ছাড়া অন্য কিছু বাংলাদেশের অগ্রাধিকারে থাকা উচিত নয়। নর্থ ইস্টের ব্যবসার যে সম্ভাবনাটা আছে সেটা করার জন্য আমি কি করছি, আমি কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা। আমাকে দেখতে হবে যে আমি ওই দেশের জনগণের সাথে যেই সম্পর্কটা করব সেখানে তাদের জনগণের সম্মতি আছে কিনা, এবং জনগণ কেন্দ্রিক হওয়া দরকার। এই করিডোরের মধ্য দিয়েই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে সংযুক্ত করে। তবে সূত্র মতে ইতিমধ্যেই ভারত সরকারও এর বিকল্প পথ তৈরির উপর কাজ শুরু করেছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।